পয়লা থেকে আমরা কোন পরিস্থিতির মাঝে আছি বা কোন পরিস্থিতি আমরা বাস করতাম। সামান্য সাধারণ একটা মেঘ বৃষ্টি দিলে আমরা রাস্তাঘাট ডুবাইলাই আমরা করতে বারইতাম পারি না। এরপরে একজন অসুখ বিসুখ মানুষ রুগী তাকে যদি একটা অটো রিক্সা লইয়া আইতাম পারি না, এই রাস্তাঘাটে বারইতাম পারি না। এই কোমর পানির মাঝে এই যে পানি হয়েছে সাধারণ বৃষ্টির পানি যদি ওইরকম হয়, বিগত 25 বছরের ভিতরে মেম্বার হল আইলা, কোনো মেম্বারে এটা গুরুত্ব দিলা না বা মাতলাও না। জানি না আমরা কিতা অপরাধ করলাম না কিতা থানার গেছে, এটাও আমরা বুঝলাম না। এটা কোন ইউনিয়ন? এরপরেও তো এই যে ইউনিয়নও তো আমরা গাড়ি দেখলাম না কোনো দিকে। ইউনিয়নের নাম আর নাম কো বুঝলি, এই যে কমলগঞ্জের ভিতরে এরপরে ইয়ের মাঝে মুন্সিবাজার একটা ইউনিয়ন, এই ইউনিয়নের ভিতরে এখন বর্তমানে যে চেয়ারম্যান এখন সব এখন আইসই, এরা বলছি চিন্তা করবা, এটা তো বুঝতাম পারতাম না। আশা করি তারা মায়া দেয়া যদি লাগে কিংবা করাইতে 25 বছর আগে তো হয়েছে না, আর এখন তো আমরা সবর চাওয়া রাস্তাটা হইতো। এখন আমরা আর একটা খেয়াল বা আমরা প্রত্যাশা যে আমরা এইভাবে আর কতদিন থাকতাম, দুঃখে কষ্টে আছি, যাতে তারার লাগে এখন বর্তমানে আমরা আশীর্বাদ করি, দোয়া কামনা করি, যাতে আমরা এই যে পরিস্থিতির মাঝে আছি তারারও মনটা একটু গলতো, আমরা একটু সহায় সাহায্য করতে, রাস্তাঘাট আমরা ভালো হইতো। কোমর পানির মাঝে আজ ইয়ার সপ্তাহ যাবত আমরা আছি কোমর পানির মাঝে যাওয়া বাচ্চা টাচ্চা যাইতো কিলাখান, স্কুল মাদ্রাসাত যাইতো কিলাখান, এরপরে এটা রুগী মানুষ লইয়া বাড়িম গায়ে বাড়িতাম কিলাখান। ভীষণ সমস্যার মাঝে আমরা আছি। তখন আমরা 3 নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন, আমরা রাস্তাটা সংস্কার করিয়া দৌকা। একটা কালবাটের অভাবে এই রাস্তার মাঝে বৃষ্টির পানিতে কোমর পানি হয়ে যায়। এই কোমর পানির মাঝে আমরা কিলাখান চলাফেরা করতাম। 8 নং ওয়ার্ডর মেম্বার সাহেব সালাউদ্দিন মামার কাছে আমরা আকুল আবেদন, আমরা রাস্তাটা আপনারা দ্রুত সংস্কার করিয়া দিন। আমরা কিলাখান চলাফেরা করতাম এই রাস্তার মাঝে। এই যে ছোটো ছোটো বাচ্চারা, মহিলা মানুষ, এরা যাইরা এই কোমর পানি, এর নাম কোমর পানি বাঙ্গিয়া যাইরা এরা। এখন আমরা 3 নং মুন্সিবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী জনাব নাহিদ আহমেদ তরফদার মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন, আমরা এই এলাকার রাস্তাঘাটগুলো আপনারা দ্রুত সংস্কার করিয়া দৌকা। আমরা আকুল আবেদন বাসুদেবপুর গ্রামের 8 নং ওয়ার্ডর 3 নং মুন্সিবাজার ইউনিয়নের 8 নং ওয়ার্ডর বাসুদেবপুর গ্রামের রাস্তাঘাটের এই অবস্থা। এখন এই ছোটো ছোটো বাচ্চারা, মহিলারা, একজন বৃদ্ধ বয়স্ক মানুষ কিলাখানি রাস্তা মুখা চলাফেরা করতা, অসুখ বিসুখ হইলে ডাক্তার দেখাইতা গিয়া কিলাখান। ছোটো ছোটো বাচ্চারা এই রাস্তার উপরে দিয়ে স্কুলও মাদ্রাসাত যাইতো কিলাখান। এখন আপনারা দ্রুত এটা একটা পদক্ষেপ লৌকা, আমরা রাস্তাঘাটগুলা সংস্কার করিয়া দৌকা, আপনার কাছে আকুল আবেদন। দাদা কিছু মাত্তানি আর কিটা মারতাম ভাই, ওই তো তখন তো মাথার মাতি নিলাম। চেয়ারম্যান সাহেবের কাছে আমরা এই বাসুদেবপুর গ্রামের সবর আকুল আবেদন তান গেছে জানাইছি যে আমরা রাস্তাঘাটটা এইভাবে সময় লাগান আর বেশি দিন থাকা যান না, বড় জটিল সমস্যার মাঝে পড়ে গেছি আমরা, যাতে তাই ওখানটা একটু নজর রাখুন, খেয়াল রাখি আমরা রাস্তাঘাটটা একটু উন্নত করিয়া দিন, ওটাই আকুল আবেদন টান গেছে আমরা প্রত্যাশা জানাইছি। দাদা কিছু মাত্তানি মোবাইলও রাস্তাঘাট সম্পর্কে কিছু মাতিয়া দাওকা, আমরা চেয়ারম্যান সাহেবের কাছে পৌঁছাই মনে। চেয়ারম্যান সাহেব আমি তো এদিনও মাতি না, আপনারা রাস্তা এটা একবারে ডুবাই গেছি কি এই কোমর পানির মাঝে, মেঘর পানি আইয়া কোমর পানির মাঝে বাচ্চা টাচ্চা কিলাখান বারোইতো যাইতো আইতো এই রাস্তার মাঝে। এই উড়তা বুড়তা স্কুল মাদ্রাসাত যাইতো কিলাখান এই রাস্তা মুখা কোমর পানি। চেয়ারম্যানের সাহেবের কাছে আমরা ওখানে আকুল আবেদন আর এখন আপনারা একটু সুদৃষ্টি দিলে, আপনারা সংশ্লিষ্ট যারা আছেন এরা যারার মাধ্যমে আমরা রাস্তাটা সংস্কার করা যাইব, তার কাছে আকুল আবেদন যে আপনারা সবে মিলিয়ে আমরা এই দুরবস্থা থাকি আমরা মুক্তি দিই না। আমরা পানিবন্দি আজ 4 দিন 5 দিন ধরি আমরা বাড়ি থেকে বারোইতাম পারলাম না। এই হলো রাস্তার অবস্থা, বৃষ্টির পানিতে সারাটা রাস্তার অবস্থা। বৃষ্টির পানি একটু বাড়লেও একটা কালবাটের অভাবে এই রাস্তাটার এই অবস্থা, বেহাল দশা।
সবর চাওয়া এলাকাবাসীর প্রাণর দাবি আপনারা এই রাস্তাটা দ্রুত সংস্কার করিয়া দৌকা আপনার কাছে আকুল আবেদন রইল।